যেটা আল্লাহ দেবে সেইটা জামাত কিভাবে দেবে, এটা আমাদের প্রশ্ন। কত উৎসাহ, কত উদ্দীপনার মধ্য দিয়ে আমার নেতা মেসেজ পাবে, বিশারকান্দি বানুড়িপাড়া আটু হয়েছে, সর্বোচ্চ ভোট পেয়ে বিজয় অর্জন করেছে। এই আনন্দের বাতাস আমাদের ধন্যবাদ জানিয়ে, মা বোনদের পরিশ্রম করে এখানে এসেছেন, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সভাপতি, প্রধান অতিথি, বানুড়িপাড়া উজিরপুর গণমানুষের নেতা এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ধানের শীষের কান্ডারি জনাব এর সর্বদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশারকান্দি ইউনিয়ন ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের ওপেন বৈঠকের সম্মানিত প্রধান অতিথি, উজিরপুর বানুড়িপাড়া বিএনপির কান্ডারি গণমানুষের নেতা জনতা সরপতি আহমেদ শান্ত, তাদের কাছে এদেশের জামাত ইসলামের ইতিহাস আমরা শুনবেন। আমাদের 1971 সনে 2 লক্ষ মা বোন ইচ্ছা, ইনশাআল্লাহ প্রথম আমরা নেতাকে বলে এই ব্রিজ ঠিক করিয়ে দেব। আমি কথা দিয়েছি সবচেয়ে বেশি ভোট 8টি ইউনিয়নের মধ্যে এই বিশারকান্দি পাবে ইনশাআল্লাহ। 12 তারিখ ভোট দিব কিসের? 12 তারিখ সুবাদিন ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারির সমর্থনে আজকের উত্থান বৈঠকের সম্মানিত সভাপতি, বানুড়িপাড়া গণমানুষের হৃদয়ের স্পন্দন, দক্ষিণ বাংলা বলিষ্ঠ কণ্ঠস্বর, যাকে নিয়ে বিশ্লেষণ করলে যে বিশ্লেষণের শেষ হবে না, সেই মহান ব্যক্তিত্ব তারেক রহমানের আস্থাভাজন, জিয়ার আদর্শের সৈনিক, 1971-এর বীর মুক্তিযোদ্ধা, জননেতা সর্বদিন আহমেদ শান্ত মহোদয়। তাকে কোনোদিন দেখেন না, দেখছেন? আর আমাদের যে নেতা ধানের শীষের যে প্রার্থী, তাকে আপনারা দেখেছেন, তার বাড়ি কোথায় কারো কাছে জিজ্ঞেস করতে হবে না, হবে? হ্যাঁ, আপনারা একটি কথা বলবেন, আপনি আসেন 12 তারিখের পরে, 12 তারিখের পর এসে আপনি পরিচিত হন, মানুষের জন্য কি করবেন কিছু করে দেখান। আর আমাদের যে ধানের শীষে প্রার্থী, সে করে দেখাই সে, সুতরাং আপনিও তার মতো কিছু করে দেখান। সে 40 বছর করে সে দেশের মানুষের জন্য, আপনি মাত্র 5টি বছর করে দেখান, তারপর আমাদের কাছে আসেন, তাই না? আমি কথা বাড়াবো না। প্রসঙ্গত সেদিন রাত্রে আমার নেতাকে আমি একটি কথা বলেছি যে, নেতা আমরা ইনশাআল্লাহ আমরা বিজয় লাভ করব, বাকি আছে শুধু ভোটের ব্যবধান, তাই না? সেই যে ভোটের ব্যবধান, আমার নেতাকে উদ্দেশ্য করে বলতে চাই, নেতা আজকে আপনি এখান থেকে প্রমাণ করবেন, এই বিশারকান্দি বাসী থেকে শুরু করে বানুড়িপাড়ার প্রতিটি ইউনিয়নের জনগণ আপনাকে বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করে এই আসনটি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার দেবে ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে এখন বক্তব্য নিয়ে আসছেন জনাব জনতা সরপতি আহমেদ শান্ত ভাই। বিগত দিনে হয়েছে, আমি এতটুকু কথা দিতে পারি, মা ও বোনেরা, সেটা আর হবে না। আপনারা, আমি এইভাবে নেতৃত্ব বানাতে চাই, এইভাবে নেতৃত্ব দিতে চাই যে আপনারা ভোট দিয়ে যাকে তৈরি করবেন, সে আপনার কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে, সে আপনার কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে। আপনি কেন তার বাড়ি যাবেন? আমাদের দোষ কি? আমরা নেতা হওয়ার পরে, আপনি ভোট দেওয়ার আগে আমি আপনার কাছে হাত জোর করে বলবো, আসসালামু আলাইকুম চাচা, আমার ভোটটা দিয়েন। ভোট হওয়ার পরে আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে থাকবেন, আমার উল্টে আপনাকে আমার সালাম দেওয়ার দরকার নেই, আর আপনি সালাম দেবেন আমাকে। এই প্রথা চেঞ্জ করতে হবে। এর আগে আপনারা জানেন 2018 ইলেকশনে এখানে একজন চেয়ারম্যানকে হত্যা করা হয়েছে, জানেন আপনারা।
হত্যা করে ওই ইলেকশনটা ঠকানো হয়েছে। তারপরেও আমি এই বিএনপি দলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আমি বারবার 3 বার আমাকে নমিনেশন দিয়েছে। আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে আমার কর্মের জন্য কোনোদিন আমাকে নমিনেশন চাইতে হয় নাই। আমাকে আমার দল ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। বাকি যে জীবনটা আছে সেই জীবনটা আমি আপনাদের জন্য এবং দলের জন্য উৎসর্গ করেছি। করতে চায় আমার কাছে বলবেন, সে যেই হোক, যে পজিশনেরই হোক, তাকে আমি পরিষ্কার করতে যদি আপনাদেরকে এই আশ্বস্ত করতে চাই যে আপনারা যদি 12 তারিখে আমাদের বিএনপিকে, আমাকে না বিএনপিকে যদি আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি, তাহলে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হবেন, মন্ত্রিত্ব দিবেন এবং আমি দেশের উন্নয়ন করার সুযোগ পাবেন। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে বসে আছেন। আপনাদের সকলকে যদি আমি সম্ভব হতো, সকলকে আমি আসলে রসগোল্লা খাওয়াই বিদায় করতাম। কারণ আপনারা যে এত ভালো শ্রোতা, এত ভালো আপনারা যে ধৈর্য ধরে বসে আছেন, আমার এইটা দেখেও আমি অত্যন্তভাবে আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে এবং অত্যন্ত খুশি হয়েছি যে আপনারা আমার কথা শোনার জন্যই বসেছিলেন। কাজে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা আগামী দিনে ইনশাআল্লাহ আপনাদের মনে কষ্ট পাবেন না, সেই কাজ আমি করব না। এখানে ওরা লিখে দিয়েছে 22-এ যে আপনার আছে ওই যে পারাপার খেয়া পারাপার, সেটা নিয়ে অনেক কথা আপনাদের কাছে শুনেছি, আমি কমিয়েও দিয়েছি। আর যদি বিএনপি সরকার ক্ষমতা আসে এটা ফ্রি করে দেবেন ইনশাআল্লাহ। ভালো লাগবে না আসলে ভাই, এই যে ফ্রি করলে আবার তাহলে দিলেন দাঁড়ান, থামো 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 থামো। ওটা যদি ফ্রিজ হয় তো ফেরেই তো নাই ভাই, আলাদা দেবেন কেন, কমাবো দেখি। ওটা যদি ফ্রিজ হয়ে যায় তাহলে আপনি ফেরিতে কি করবো? আপনি এই যে আপনারা দোয়া করেন যাতে আমরা বিএনপি ক্ষমতায় যেতে পারে, তাহলে আপনাদের সমস্ত সমস্যা, সমস্ত প্রবলেম, সমস্ত সমস্যা যা আছে সব সমাধান হবে ইনশাল্লাহ। আর বৌদিরা, দিদিরা যারা এসছেন, আপনি আপনাদের একজন ভাই, আমাদের বন্ধু, আপনারা আপনাদের যে কোনো অনুষ্ঠানে যে কোনো ব্যাপারে ডাকবেন, যদি না আসে তখন বললেন। শেষ হয়ে যাবে, বড় হয়ে গেছে, শেষ হয়ে যাবে, এই বক্তৃতাই শেষ। আমাদের নাই, আপনি এখন সন্ন্যাসী। আমি আপনাদের মাঝেই থাকতে চাই, আপনাদের সাথেই বাঁচতে চাই। সেই সুযোগ ইনশাল্লাহ আপনারা 12 তারিখ যদি দেন আমাদেরকে, তাহলে ইনশাল্লাহ আমাদের আবার বক্তব্য শেষ করি। আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল যাতে 12 তারিখ দেখা করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।